আমনে করে কইয়া কোনো লাভ নাই। তিন দিন ধরে এই সস্তা রেসিপি বানাইতে যাইয়া আমার যে বেহাল অবস্থা, খাওয়া নাওয়া ঘুম সব কিছুই বন্ধ হয়ে গেছে। এই তিনটা গাউন বানাইতে লইয়া মনে হয় জীবনে ভুলই করছি। চলেন দিই তাহলে যাই একটু সাজা গুজালাই প্রথমেই। এই তো একটু লিপস্টিক দিয়া, কারণ ভিডিও তো আবার সাজুগুজু না করলে আপনারা দেখেন না, তাই একটু সাজুগুজু করিয়েই লইলাম। আর এই তো নিয়ে আসছি কাপড়, বানাবো হচ্ছে গাউন, যেটা হচ্ছে বড়লোকি রেসিপি। কারণ ইতিপূর্বে আমি গাউন কখনো পরি নাই তেমনভাবে, আর আমার হাতে তো নিজে ভুলেও বানাই নাই। টুকটাক একটু দর্জি কাজ জানলে কিভাবে সস্তায় হচ্ছে এরকম বড়লোকি রেসিপি বানাইতে পারবেন, সেইটাই দেখাবো আজকের ভিডিওতে। এইটা নিয়ে নিছি কাপড়, এটার এখন কাটিং করতে হবে। একদম হচ্ছে যারা হচ্ছে টুকটাক কাটিং করতে পারে তারাই কাটতে পারবে, কারণ এটা হচ্ছে পানির মতন সহজা। পোলা পানের যেই ফ্রক বানায় ওই রকমভাবে হচ্ছে ঝুলের মাপ নিয়ে নেবে, শুধু এটা বোরকা টাইপের হবে। পোলা পানের ফ্রক হচ্ছে গেরার একটু নিচে থাকে, আর এটা একদম ফ্লোর মানি হচ্ছে তুমি রুম ঝাড়ু দিতে পারবা, এরকম টাইপের হইব। তো ওইরকমভাবে মাপ নিয়ে নিবা। আর এরকম নাচতে নাচতে একটা অ্যাসিস্ট্যান্ট আছে, চলে আসবে, কারণ অ্যাসিস্ট্যান্টেরও একটা জামা আছে। আর এই তো আমি মাপটাপ নিয়ে নিছিলাম সুন্দর করে। আর অ্যাসিস্ট্যান্ট যদি এরকম মোটা তাজা হয় তাহলে তো কোনো কথাই নেই, কাপড়ে কোনো মতেই বের আসবে না। যাক, কেউ এবার অন্যদিকে নজর দিয়ে না, আমি কিন্তু অ্যাসিস্ট্যান্টের কথা বলছি। এখন আবার আমার পিছনে লাগবে না। যাক গা, এখন হলো কাপড় কাটার পালা। এই যে কাপড় হচ্ছে একদম নুমাইল আছে না, নুমাইল তো সবাই চেনেন, যেটা দিয়ে হচ্ছে গ্রামে ওই যে বিয়ে বাড়ির জামাইরা মুখ ডাকে, তেমন হচ্ছে একটা বাস দিয়ে নেবেন কোনায় চাকরা। আর কোনায় চাকরা বাস দিয়ে নেওয়ার পরে এই যে এক কোনায় হচ্ছে আপনার কোমরের মাপটা নেবেন, আর কোমরের মাপটা নেওয়ার পরে সেইখান থেকে হচ্ছে ধইরা চুলের মাপটা নেবেন। আর কেউ আবার এখানে বডির পাটটা ভুলেও একত্রে নিয়ে না, কারণ বডির পাটটা এই যে এখন যে কাটতে আছে এটা আলাদা করেই কাটিয়ে নিতে হবে। এখন আবার জাগমনে প্রশ্ন আছে, বডির পাট তাহলে কতটুকু কাটবো? আরে ভাই, ঝুলের যে মাপ নেবেন তার 3 ভাগের 1 ভাগই হচ্ছে বডিতে কাটবেন। আর এইদিকে আপনাকে এত কিছু বিশ্লেষণ করতে করতে আমার পেটের মধ্যে তো ইঁদুর বিলাই সবই দৌড়াইতে লাগছে, তাই আমি চলে আসলাম দৌড়াইয়া রান্নাঘরে। আর রান্নাঘরে এসে নামিয়ে পড়লাম পাতিলের মধ্যে চাপাইয়া, এখন হচ্ছে একটু খাবার খাইয়ে নিই। আর আমার মুখে তো একদমই রুচি নেই, দেখেন খাবার খাইতে পারতাছি না, দিনে দিনে কেমন রোগা পাতলা হয়ে যাইতেছি। তো কেউ কিন্তু আবার খাবারের দিকে নজর টজর দিয়েন না, কারণ এমনি আমি রোগা পাতলা মানুষ। আর এই তো হচ্ছে খাবার দাবার শেষ করে এবার চলে আসলাম সেলাই করতে। এই যে হচ্ছে আমার সেই ছোট্টবেলার মেশিন, যেটাতে আমি হচ্ছে ছোট্টবেলায় মাইশের বাড়িতে যাইয়া টেইলারি কাম হেক দিয়ে তারপরে হাতের মধ্যে সুই ঢুকাই ফেলাইছিলাম। আর সেই থেকেই তো মনে একটা জেদ ছিল যে আমি তো এই কাজ শিখতাম। আর এই তো দেখেন আমি একদম পাক্কা টেইলার হয়ে গেছি। আর জামা টামা কিন্তু এখন একদম বানান না শেষ। আমি কিন্তু সেলাই করা দেখাই নাই, কারণ বাবারে বাবা, সেলাই করতে যে 3 দিন লাগছে, এই 3 দিন বইয়া ভিডিও করার ধৈর্য আমার পক্ষে ছিল না। যতটুকু দিছি ততটুকুই দেখেন, বুঝছেন? কারণ যারা টেইলারি কাম জানেন তারা ওই সেলাই দিয়ে এমনিই পাইতে যাবেন। আর এখন এই যে দেখছেন সুন্দর করে কাপড় কুচি করে নিচ্ছে, আর এই কুচি কাপড় দিয়ে এখন বানাবো হচ্ছে ফুল। কারণ হচ্ছে গাউন বানাবো, আর গাউনের উপর ফুল থাকবে, এটা কি কোনো মতে যায় কন দেই? আর এই তো হচ্ছে এখন এই কাপড়গুলো জয়েন্ট করে সুন্দর করে ফুল বানাই নিব। আর যারা ফুল বানাইতে পারেন না, দয়া করে সোজা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন।